আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা দেখব একটা সিনেমার ট্রেলার, সেটা হচ্ছে আড়ি সিনেমার ট্রেলার। তো চলো সিনেমার ট্রেলারটা দেখা যাক। আর এই সিনেমাতে আছে ইয়াশ দাশগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি এবং নুসরত জাহান। তো চলো ট্রেলারটা দেখা যাক। গল্পটা খুব অদ্ভুত, কিছুটা তোমার মতো করে অনুরাগে। মা ছেলের এমন গল্প বলাই হয়নি আগে। খেতে দেবো বেগুনি। আপনার মতো সিরিয়াল বুড়ি বাড়িতে না কখনো কেউ কাজ করবে না, আমিও করবো না। চলো যা, আজকে আবার একটা কাজের লোক তাড়িয়ে দিয়েছে। আগে তো সব কাজ তুমি একা হাতে করতে, এখন নিজে কেন করো না তাহলে? তুই আমার ছেলে না আমার বাপ, আমায় শাসন করিস? হাল ছাড়বে না। না না, ও হাল ছাড়বে না, হারিও কি একদিন ছেড়ে যাবে। কি করো তুমি? আমি লিখি। লিখো? কোনো কাজকর্ম করো না? তোমাকে না মাঝে মাঝে সহ্য করা যায় না। তুই কি সহ্য করবি রে? আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না। তোমার গল্প কি? আমার গল্প মাতে শুরু, মাতে শেষ। ওনার এই রোগটার নাম হচ্ছে অ্যান্টেরোগেট অ্যামনেসিয়া। একটা নির্দিষ্ট সময় পরিস্থিতি আচ্ছা হয়ে যায়। তুমি জানো আমার বাড়ি কোথায়? না, আমিও জানি না আমার বাড়ি কোথায়। রোজ সকালে উঠে এটা জানতে পারি যে আজ আমার চরিত্রটা ঠিক কি। কারণ কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছোট্ট আদরের ছেলে। আমার একটা বাচ্চা ছেলেও আছে, আর আমার বর এয়ার ফোর্সের অফিসার। মারবে এখানে, আর লাশ পড়বে ভুটানে, ভুটানে পড়বে। তুমি কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো? মা হওয়া কি মুখের কথা। রাধে রাধে হরি হরি, মুঠোর মধ্যে সাইপা ধরি। সেদিনকে রাতে কি করছিলেন? এই ভদ্রভাবে কথা বলো না। তুই একবারও কি ঢেকে দিয়ে না শোনা? জীবনটা না সবসময় তোমার লেখা গল্পের মতন পারফেক্ট হয় না। এটাই কি মা ছেলের শেষ দেখা, নাকি শেষ বলে সত্যি কিছু হয় না? আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না রোহিত। মা ছাড়া আমার কেউ নেই। আমি তোর সব ঋণ শোধ করে যাব। যতদিন না ঋণ শোধ করবে তুমি, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো। মা কোথায় গেল? একটা সিন দেখাচ্ছে, ওখানে কোথাও একটা হারিয়ে গিয়েছে। তো সেটা ট্রেলার, এটা ট্রেলার দেখলাম, সিনেমা নয়। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু এমন মানে একটা গল্প দেখলাম, তার জন্য দুঃখ লাগছে। এই মা ছেলের যে ব্যাপারটা দেখলাম, মানে মায়ের কোনো কারণে স্মৃতি চলে যায়, তারপরে মা ওই যে কখনো ছেলে ভাবছে, কখনো বন্ধু ভাবছে, কখনো বর ভাবছে, বিভিন্ন ছোট ছেলেটার মতো আচরণ করছে। হ্যাঁ, যেটা দেখতে বুঝতে পারলাম, প্রথমে সিনেমাটা শুরুটা হয়েছিল খুব মজা দিয়ে, এন্ড শেষটা হলো একটা দুঃখ এবং যে একটা ট্রমাটিক কোনো ঘটনা ঘটেছে সেটা দিয়ে। একটা দুঃখ ঘটনা, যেটা আমরা বুঝতে পারলাম যে ওর মা বাবা হয়তো একসাথে থাকেনি, সেটার জন্য একটা দুঃখ। সেটা দেখালো না যে তুমি বাবাকে কেন খুঁজছো, সেটাই না, তুমি মাকে কেন খুঁজছো না, তুমি বাবাকে কেন খুঁজছো। আচ্ছা আচ্ছা, মানে মা বাবার মধ্যে যে সম্পর্ক, যে বললো না গোটা দুনিয়ায় আমার মা, মানে কোনো কারণে মা বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, দুজন আলাদা আলাদা থাকে। আর এখানে সবাই আছে, অনেকেই আছে। তো আবির আছে। তো গল্পটা আমার মনে হচ্ছে খুব ভালো একটা স্টোরি হবে এই জায়গাটাতে, যেখানে মা ছেলের ভালোবাসা নিয়ে একটা অন্যরকম গল্প। অ্যান্ড গল্পটার নাম হচ্ছে আড়ি। তো আমার খুব ভালো লাগলো। সিনেমাটা অনেক দিন রিলিজ করেছে, মানে ট্রেলারটা প্রায় 5-6 দিন হলো রিলিজ করেছে, আমার দেখা হয়নি। তো আজকে দেখলাম ফাইনালি, অ্যান্ড দেখার পর ভিডিওটা বানালাম, অ্যান্ড আমার তো খুব দারুণ লেগেছে। তারপরে আমরা ইয়াসের রোল দেখতে পাচ্ছি, আমার ইয়াসের রোল খুব সুন্দর লাগে। একটা ইয়াস সিরিয়াল করেছিল, বোঝে না সে বোঝে না, ওটা সিরিয়ালটা যারা দেখেছে তারা বুঝতে পারবে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ দেখেছি পুরো, তখন ওই সিরিয়ালটা যে টাইমে হতো সে টাইমে দেখতাম, খুব ভালো লাগতো। আমি তো ইয়াসের সিনেমা কোনোদিনও দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম ওর অ্যাক্টিং আমি দেখলাম। এর আগে আমি একটা গান শুনেছি, ওই ঠিক
এমন এভাবে, ওই গানটা আমি শুনেছি ইয়াসের, অ্যান্ড ওটাই। তো এই ছিল আজকের আমাদের রিয়াকশন। আমরা ট্রেলার দেখলাম, তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমরা মানে শুধু বাংলাদেশের বানাচ্ছ, না শুধু বাংলাদেশের না, আমরা দুই দেশেরই বানাচ্ছি অ্যান্ড বাংলাদেশেও বানাচ্ছি। তবে হ্যাঁ, কিছুদিন আগে শাকিব খানের ঝড় তো উঠেছে বাংলাদেশে বরবাদ সিনেমা নিয়ে, তো ওই জন্য হয়তো কিছু বেশি ভিডিও বানিয়েছি, তবে আমরা দুই দেশেরই চেষ্টা করবো বানানোর। হ্যাঁ ঠিক আছে, তো এই ছিল আমাদের ভিডিও এখনকার মধ্যে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ, টাটা।